হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 1 এপ্রিল, সোমবার। আর সকাল সকাল আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আজকে চিন্টুদের কলেজে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবো বলে সকাল থেকে কাজ করছি, তাড়াহুড়ো করছি। চিন্টু আমাকে কালকে রাতেই বলে দিয়েছে, মা অনেক কাজ তোমার, করতে করতে দেরি হয়ে যাবে। সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে 11টার আগেই রেডি হয়ে যাবে। 11টা নাগাদ আমরা বেরিয়ে যাবো বলতে আমরা কলেজে পৌঁছে যাব। তো জীবনের প্রথম এই একটা কলেজের প্রোগ্রামে যাচ্ছি, তাও আবার একা একা। এতদিন তো ডিএভি স্কুলের প্রোগ্রাম খুব কমই আমি অ্যাটেন্ড করেছি, আর তাও গেছি আমি পম্পার সাথে গেছি, একা একা যাই না। তো দেখা যাক, নতুন জায়গা, নতুন কলেজ, নতুন প্রোগ্রাম, কিরকম একটা ভয় করছে। কেউ কথা বলতে এলেও আমি কিছুই বলতে পারবো না। তা চিন্টুকে বললাম সাথে থাকবি, তো চিন্টু বললো না মা, মনে হয় আমাদেরকে মানে একসাথে ভেতরে নিয়ে চলে যাবে। আর আমাদেরকে বললো ওখানে যে সিনিয়ররা থাকবে, সেই সিনিয়ররা নিয়ে যাবে, পোষ করাবে, সেটাই। তাও ভয় লাগছে, এত বড় একটা কলেজ একা একা যেতে লজ্জাও করছে, কিন্তু কিছু করার নেই। এসে পড়েছি যখন, যেতেই হবে। ওখানে থাকলে তো আর যেতে হতো না। এবার সবার গার্জেন যাবে, সবার বলতে যারা যারা এখানে থাকে তাদের গার্জেনরা তো যাবেই। তো চিন্টু বলছে, মা এসেছো যখন চলো না। আমি নাম লিখিয়ে দিয়েছি, মানে ওরা জিজ্ঞাসা করতে এসেছিল, তখন চিন্টু আমার আমার আর ওর ভাইয়ের নামটা লিখিয়ে দিয়েছে। আজকাল টিফিন টিফিন করছি না চিন্টু, হ্যাঁ টিফিন আর করছি না, দেরি হয়ে যাবে। হ্যাঁ তো পাটা গোটাটা যা যা, তোরাও স্নান টান কর, চল ঘরটা ছাড়, আমি রেডি হয়ে নি। এই শাড়িটা আনা করালাম রূপনানপুর থেকে। চিন্টুর বাবাকে বললাম যে কলেজে এরকম একটা প্রোগ্রাম আছে, আর আমি তো শাড়ি টাড়ি বেশি আনিনি। আগের বারে যখন ব্যাঙ্গালোর এসেছিলাম একটা শাড়ি নিয়ে এসেছিলাম, আর এখানে একটা শাড়ি কিনলাম, সেটা পরে চলে গেছি, ওখানেই রাখা আছে। আর আসার সময় একটা শাড়ি পরে এলাম, সেই শাড়িটা আছে, ব্যাস দুটো শাড়ি। তো প্রোগ্রামে কি পরে যাব নিয়ে চিন্টু বাবা আবার এটা ওখান থেকে অনলাইন করে পাঠিয়ে দিল, এইটা। আর এর আগের দিন যে শাড়িটা পরে গিয়েছিলাম ওই ইয়েতে, ওই আদিয়োগী, ওই দুটো শাড়ি আনা করিয়েছি। রিন্টু মুখ ধুলি? এ বাবা, 10:30 বাজছে, এখনো পর্যন্ত তুই মুখ ধুলি না। সস্য বিছানাটা একটু পরিষ্কার করে দিস। তোকে নিয়ে পারি না, যা যা মুখটা ধুক। আমার রেডি, আমি শাড়ি পরে নিয়েছি, ব্যাস আমার আর কোনো ঝামেলা নেই। আমি চুলটা একটু আঁচড়াবো, ব্যাস। এখানে তো কিচ্ছু নেই, একটু যে মুখে ফাউন্ডেশন ক্রিম দেবো সেটাও নেই। আমি পুরোপুরি রেডি। কি সুন্দর লাগছে দেখো আমার, কি সুন্দর লাগছে না চিন্টু? আম শুভজ্যোতি কা মা হ্যাঁ। একটু না সেজে গেলে হয়, আবার ওখানে গিয়ে দেখবো কেউ সাজেনি, তখন লজ্জায় পড়ে যাবো। আর এইদিকে আমার ছোট ছেলে আছে, এই যে আমরা দুজন গেস্ট, আমরা দুজন ওই জন্য একটুখানি সেজে গুজে যাচ্ছি। রিন্টুকেও বেশ ভালো লাগছে এই ড্রেসটাতে। আর চিন্টুর তো আজকে ড্রেস নেই, চিন্টু স্কুল ড্রেস, তাও খুব ভালো লাগছে এই ড্রেসটা। তো চিন্টুকে স্কুল ড্রেস না, কলেজ ড্রেস। কালকে এরা ছিল না, কালকে সানডে ছিল, এরা দু ভাই চলে গিয়েছিল ঘুরতে। কোথায় গেছিলে? ঘুরতে জানি, স্ট্যান্ড আপ কমেডি দেখতে গেছিলাম। বাসি এসেছিল, বাসি এসেছিল। বাঁশি শুনে আর কাজ নাই, সেটা দেখা টিয়া বাঁশি, ওই বাঁশি কমেডিয়ান দেখতে গিয়েছিল। ও 11টার মধ্যে বললি, 11টা বেজে গেছে, 5 মিনিট বাকি আছে, রিন্টুকে কিছু খাওয়াতে হবে। আয় তাড়াতাড়ি আয়, করে চলে এসছে। আমাদের একটু দেরি হয়ে গেছে, চিন্টু বললো মা চলো টিফিন করতে হবে না, তাড়াতাড়ি করে আগে কলেজ যাই, সবাই পৌঁছে গেছে, খালি চিন্টুই লেট। ঘরে একদম সময় পেলাম না বানানোর। ঘরে যদি এবার টিফিন মিফিন বানাতাম না তো আমার দেরি হয়ে যেত। আর খিদে পেয়েছে তো, চ তুই একবার বেরিয়ে কিছু খেয়ে নিবি। আমার তো সকালে চা খাওয়া হয়ে গেছে, আমার খিদে পাই। এনে তোর দিয়ারাও আছে। মেডিকেল কলেজ, মেডিকেল কলেজের ভেতরে ঢুকছি আমি।
আমার মতন ভিডিও করতে করতে কেউ যদি মানা করে তখন ছেড়ে দেবো। ওই উপরে উঠতে হবে রে বাবা, অনেক কষ্ট উঁচুতে তো, 3 তলার উপরে, হাঁপিয়ে যাচ্ছে। লিফট আছে কিন্তু লিফটগুলো বন্ধ। এটাই লাস্টরা, বাবা ওকে গেলাম। অডিটোরিয়ামের ভেতরে আমি আর রিন্টু, আমাকে বকছে যে এখন ভিডিও করা কি দরকার, কেন করবো না, তাই না, করতেই হবে। আর চিন্টুরা তো ওইখানে গিয়ে বসলো, আমাদের স্টুডেন্টদের আলাদা বসিয়েছে, আমাদের প্যারেন্টসদের আলাদা বসিয়েছে, কিন্তু এই চেয়ারটা আমার ঠিক মনে হচ্ছে না, আমি অনেক ঢুকে যাচ্ছি ভেতরে, পেটে মানুষ তো। Nursing Education and Research, myself, Mrs. Meena Dorji, Assistant Lecturer, Rainer, heartily welcome you all for today's special occasion, which continues the solemn tradition of lamp lighting ceremony of 31st batch of General Nursing and Midwifery students, 33rd batch of BSc Nursing students, and graduation day of 29th batch of BSc Nursing students, 21st batch of Post-Basic BSc Nursing, and 30th batch of MSc Nursing students. Ladies and gentlemen, may I request you to please stand as the academic procession. It's with great honor and privilege we welcome our esteemed Chief Executive, M.R. Srinivasa Murthy, IAS retired, Gokula Education Foundation Medical. Sir, your leadership, vision and dedication have steered our institution and motivated us to strive for excellence, quality education. We welcome you, sir. To maintain at all times এখানে সবাই নার্সিং স্টুডেন্ট যত আছে সব শপথ গ্রহণ করছে এখন। And to professional conduct, I will respect the religious beliefs of my patients and will hold in confidence all personal information entrusted to me. I'll carry out the physician's orders intelligently and loyally, and in private life will adhere to the standards of personal ethics, which will reflect credit upon my profession. I will do my utmost to fulfill the fundamental responsibility of a nurse, which is fourfold: to promote health, to prevent illness, to restore health, and to elevate suffering. I wish you all the best. Thank you. Faculty, staff, and my dear students and their parents. Ramayana Institute of Nursing Education and Research, under the aegis of Gokula Education Foundation, is one of the premier nursing institutions established in year 1940. In our profession, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তারাও এবার and shall শপথ গ্রহণ uphold the করছে। dignity and integrity of our profession and the honor of our university. We affirm to serve the sick and ailing patients under our care and all those who need our services. চিফ গেস্টকে সম্মানিত করা হচ্ছে এখানে।
and take graceful steps to receive your degree with pride, honor, and dignity. May I invite Mrs. Susha Mary Roy, Assistant Professor, Rainer, for the announcement of graduation certificates, special awards, and distinction. Resilience and determination sure to carry us far in life. Principal ma'am, it is your vision that shaped this institution into one so dear to us. From being the pillarstone of this institute to the time when you taught us about carrying ourselves with dignity in great wellness, your positivity, guidance, and passion has been truly inspirational. To those who empower us to make a difference within and beyond this campus, our beloved heads of Gokula Education Foundation and Ramaiah University of Applied Science, your faith in our initiatives, the accommodations you made to support our dreams. Thank you for going out of your way for us and for always treating us as equals. To our teachers, for treating us like their own children, thank you for creating for us a strong foundation of principles and for instilling in us a passion of learning. We so often take for granted the time we had with you and underestimate the impact you had on us. It is now that I'm growing aware of how instrumental my college teachers were in nudging me finding towards my passions and braced me to enter the professional career equipped with clinical knowledge and skills. You allowed us to fall down and scrape our knees and ensured you were there to get back up stronger. From polishing our clinical skills to finally letting go of our hands today. প্রোগ্রামের এখন আমরা শেষের দিকে, এখন সব স্টুডেন্টদের ফটো সেশন হচ্ছে। প্রথমে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তাদের হলো, এরপর নার্সিং স্টুডেন্ট চিন্টুদের ফটো সেশন হবে, তারপর প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এবার লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, ওইখানেই বলে দিল। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। বগিও আছে, আর ওইখানে আছে সোহেব, হিমাদ্রি, চিন্টু, সব বাচ্চারা, আমি সবার নাম জানি না। হ্যালো, চলো চলো। লাইলা চিন্টুদের সঙ্গে পড়ে, কিন্তু ও বাংলা বোঝে না, এ বোঝে অল্প অল্প, থোড়া থোড়া। আর আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদেরকে হাঁটি হাঁটি নিয়ে যাবে, বাসে নিয়ে যাবে না। আর এই যে আমাদের যাবে না, নেই যাওগে? কেন যাবে না? नहीं जाना है तुमको? किधर खाओगी? কি খাওয়া দাওয়া আছে আয়োজন, সবাই খাওয়া দাওয়া করছে। আইসক্রিম সেকেন্ড ফ্লোর যেতে হবে আইসক্রিম খাওয়ার জন্য। চিকেন আছে, চিকেন বিরিয়ানি আর তন্দুরি চিকেন, পানি বোতল। বোতলটা পরে নিলে হতো না? रुमाली रोटी,
দেখি তো দিলাম তোমাদেরকে। আর এদিকে চিন্টু হামলে পড়েছে। हाँ हाँ গাজরের হালুয়া, পায়েস, আইসক্রিম, পান, এটা হচ্ছে লাস্ট ডেজার্ট। এগুলো খেয়ে এবার সমাপ্ত। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ভালোই করেছে, আর এই পায়েসটা দুর্দান্ত হয়েছে, দারুণ বানিয়ে। পায়েসটা খুব সুন্দর। গাজরের হালুয়া কেমন? ভালো। मम्मी नहीं आया? हाँ? मम्मी को लाया नहीं है वो। वही तो ये दिन देखने के लिए बोला कि লিফটেই আমি চলে গেছি। আইসক্রিম খাওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি। এইখানে একটা খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। নামলো না। এখন বাজছে 8:30। এসেই এমন ঘুম দিয়েছি। রিন্টু খালি ঘুমাচ্ছি না, আমি আর চিন্টু। আমি তো 7:30টায় উঠেছি, আর চিন্টু মনে হয় আর একটু দেরি করে 8:30টায়। আমি 7টায় আর চিন্টু 7:30টায়। এখন একটু খিদে পাচ্ছে, তাই রিন্টু এসছে ম্যাগি বানাতে, আর চিন্টুকে হেল্প করে দিচ্ছে। রিন্টু ম্যাগিটা ভালোই বানায়। এখন আমাদের ম্যাগি ট্যাগি খাওয়া হবে। তাহলে চলো আজকাল ব্লগটা আমি এখানে শেষ করে দিই, কিন্তু শেষ হবে না। চিন্টুর বাবা ওখানে কি করছে তোমাদের অনেকেরই জানার ইচ্ছে থাকবে। তো ওর জীবনযাপন চলছে, এখন রান্না করতে পারছে না বেচারা, সেটার জন্য খুব কষ্ট হচ্ছে। আর ও রান্না করতে খুব ভালোবাসে। আমি যখন থেকে এসছি তখন থেকে টুম্পা দিদি, টুম্পা বলতে চণ্ডী ঠাকুরের বউ টুম্পা, আর দিদি, এইদিকে দীপাদি, শিক্ষাদি, তারপরে পম্পা, কেউ রান্না করতে দেয়নি। রোজ ওকে খাবার পাঠিয়ে দিচ্ছে, না হলে ডেকে খাওয়াচ্ছে, যার জন্য ওর টাইম পাস হচ্ছে না। কালকে আরেকজন ডেকেছিল, তো কে ডেকেছিল সেটাই আমরা এখন সবাই মিলে দেখে নিই। আজ রবিবার, এখন ঘড়িতে বাজে দুপুর 2টা। চিন্ময়দা হঠাৎ করে নিয়ে চলে এলো আমাকে, বললো চলো তুমি একা একা আছো, চলো আমার বাড়িতে চলো, আজ দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবে। তাই চলে এলাম দুপুরবেলা। চিন্ময়দার রূপার বাড়ি। ছেলেদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখানে ঋতু, স্বর্ণাবাবু, তোমার কি নাম? আয়ুষ। আয়ুষ। সবাই খেতে বসছে কমপ্লিটের মুখে। চিন্ময়দা কেউ না ব্লগে। হ্যাঁ, চিন্ময়দা তো জোর করে নিয়ে চলে এলো আমার দোকান থেকে, বলতে যেতেই হবে। মানে বড় পাওনা, এটাই তো আনন্দ। হ্যাঁ, বেশ ভালোবাসার টানেই তো আসা। সবথেকে বেশি ভালো লাগলো যে হুট করে আসা। এমনি হ্যাঁ, এমনি সময়ই হয়ে ওঠে না, কাজে কাজে অনেক সময় লাগে। হট করে যাবো, চলুন এখনই চলুন, এটাই ভালো। সমস্ত গিফটে ভর্তি, খুব মনটা ভরে যাইছে। বিরিয়ানি খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। আর বিরিয়ানির সাথে এখানে আছে রায়তা, চিকেন কষা, দই মিষ্টি, স্যালাড, দারুণ আয়োজন।
আর খুব তৃপ্তি করে খাচ্ছি। এদিকে চিন্ময়দাও খাচ্ছে। খুব ভালো রান্না হয়েছে, হুট করে কি এত সুন্দর রান্না না, খুব ভালো। ভালো বানায় ওই জন্য ডোর করলাম সত্যি। হ্যাঁ না না ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আর বেশি ভালো আবার পেট খারাপ হয়ে যাবে বেশি ভালোতে। খুব ভালো হয়েছে না, ঠিক আছে, এটা একদম ঠিক, একদম খুব সুন্দর। আমাদের আফসোস লাগছে সঙ্গে তমা নেই, সেলাইগুলো নেই, ওরা থাকলে আরো আনন্দ হতো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ এলে আবার হবে। হ্যাঁ তবে একটা ভালো যে ছেলেগুলোর পাশে তমা আছে। ময়দার গাছের জবা ফুল খুব সুন্দর, বেশ বড় সাইজের, নতুনত্ব এই জবাটা। আর আরেকটা কালারের অরেঞ্জ কালারের, ওটাও খুব সুন্দর। এখন ফুল শেষ হয়ে গেল। আশীর্বাদ করুন যেন ভালো থাকি। এই যে কাঁঠাল গাছে ইঁচড় ভর্তি। চিন্ময়দা তো গাছেই চেপে গেছিল, দিয়ে আমার জন্য এই কতগুলো কাঁঠাল পেড়েছে, এগুলো নিয়ে যাব। এই জবাটাও খুব সুন্দর, পঞ্চমুখী জবা। তো রূপার বাড়ির ভিডিও দেখে একটুখানি ইমোশনাল হয়ে গেলাম। চিন্ময়দার কথা শুনে আমাকে মিস করছে, সত্যি আমিও খুব মিস করছি। কারণ যেখানে আমার এত ভালোবাসার মানুষ, তাদের সবাইকে ছেড়ে আমি এত দূরে পড়ে আছি, সত্যি সেটা খুব কষ্টের। কিন্তু যাক, এরকম মাঝে মধ্যে চিন্টু বাবা তুমি যেখানেই যাবে অল্প করে আমাকে ভিডিও এনে দিও, তাহলে আমারও দেখা হবে, সাথে সাথে তুমি কেমন আছো না আছো আমার ভিউয়ার্সরাও খবর পাবে। তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাবা, গুড নাইট, খাতাম।